আমি আমার প্রতি ভিডিওতেই সকলকেই ছাগল পালন করতে বলি। যে বেকার বসে আছে তাকেও ছাগল পালন করতে বলি, যে বাইরে চাকরি করছে তাকেও আমি পার্ট টাইম ছাগল পালন করতে বলি, এমনকি বাড়ির মহিলাদেরও আমি ছাগল পালন করতে বলি। এই কারণেই আমি আমার প্রতি ভিডিওতে ছাগল পালনের ইনকামের দিকটা বেশি তুলে ধরি। কিন্তু শুধু ছাগল পালন করলেই তো হবে না, ছাগল পালনকে কিভাবে করবে, কোন পদ্ধতিতে ও খুব কম খরচে ছাগল পালন করবে সেটা নিয়েও বলা দরকার। আমি সবসময় বলি, যারা ছাগল খামার শুরু করতে চাও তারা খুব ছোট করে শুরু করো। প্রথম পর্যায়ে 5টার বেশি ছাগল তোমরা রেখো না, 4টে মা ছাগল আর একটা মেল ছাগল, এর বেশি তোমরা প্রথম পর্যায়ে রেখো না। প্রথম পর্যায়ে কম দিয়ে শুরু করলে কি হয়, ছাগল কেনার জন্য তোমার যে টাকাটা খরচ হবে সেটা অনেকটাই কমে যাবে। 5টা ছাগলের যা দাম সেটা দিয়ে শুরু করবে। তাছাড়া ছাগলকে তুমি কি খাওয়াবে, কোথায় চড়াবে, সে সকলের একটা সমস্যা প্রথমবারে দেখা দেয়। তুমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করবে না আবদ্ধ পদ্ধতিতে করবে, সেই সবেরও একটা সমস্যা থাকে। অনেকেই আবদ্ধ পদ্ধতিতে করতে চায় এবং প্রথম থেকেই ছাগলকে প্রচুর কেনা খাবার দিতে থাকে, আর তার ফলে তাদের প্রথম পর্যায়েই অনেকটা খরচ হয়ে যায়। তারপরে যখন তারা সেখান থেকে ইনকাম পায় তখন দেখে যে সেখান থেকে তাদের সেরকম কোনো প্রফিট হচ্ছে না, এর ফলে তারা ছাগল খাবারটাকে বন্ধ করে ফেলে। তাই তুমি যদি 5টা দিয়ে শুরু করো তাহলে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করলেও তোমার সে হারে খরচ হবে না, অনেক কম খরচেই তুমি ছাগল পালন করতে পারবে। আর দ্বিতীয়ত, আমি প্রত্যেককেই বলি যে তোমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো। যদি কেউ কেনা খাবার দিতে চাও দাও, কিন্তু সেটা সবথেকে কম পরিমাণে। তুমি সামান্য পরিমাণে দানা খাবার দাও, বাকি কোনো খাবার আর তুমি দিও না। আর তুমি যদি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো তাহলে তোমার অনেকটাই খরচ বেঁচে যাবে। এছাড়াও তোমার যে ছাগলের থাকার ঘর, সেটাকে নিয়েও প্রথম পর্যায়ে খুব বেশি চিন্তাভাবনা করার দরকার নেই। আমরা বিশেষ করে দেখি আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা ছোট ঘর থাকে, যে ঘরটা খুব একটা ব্যবহার আমাদের হয়। সেই ঘরটাকে আমরা একটা নর্মাল গোডাউন হিসেবে ব্যবহার করি। আমাদের বাড়ির যে সমস্ত আবর্জনা, যেগুলোকে ফেলে দেওয়াও যায় না আবার বাড়িতে রাখাও যায় না, সেই জিনিসগুলোকে আমরা সেই ঘরগুলোতে রাখি। সেই ঘরগুলোকেই তোমরা ছাগলের জন্য ব্যবহার করো। প্রথম পর্যায়ে যদি তুমি 4টা 5টা ছাগল নিয়ে আসো, সেই ঘরগুলোতেই হয়ে যাবে। এর বেশি তোমাদের করতে হবে না। সব থেকে কম খরচে তোমরা ছাগল পালন করো আর মুক্তচারণ পদ্ধতিতে তোমরা ছাগল পালন করো, তবেই তোমরা ছাগল থেকে প্রথম পর্যায়ে লাভ করতে পারবে। অনেকেই বলে যে ছাগল পালনের জন্য তোমরা এই করো ওই করো, এই খরচ করো, এইরকম ঘর করো, সেরকম খাবার দাও। আমার তো মনে হয় এগুলো সব ফালতু জিনিস। তুমি যত কম খরচে করতে পারো ততই তোমার মঙ্গল। তুমি চেষ্টা করো ছাগলের খাবারের খরচটাকে কম করার। তুমি যদি ছাগলের খাবারের খরচ কম করতে পেরেছো তাহলেই তুমি ছাগল পালনের প্রফিট করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।